আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা জিপ ফাংশনের ব্যবহার দেখছিলাম, কিন্তু বেশ কিছু কারণে আমাদের জিপ ফাংশনের সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর নষ্ট হয়ে যায়। এবং কোনো ভিডিও আমি একবার এডিট করে ইউটিউবে আপলোড করলে সেটা নিজের কাছে রাখি না, ডিলিট করে দিই। সো এই টপিক নিয়ে এখন আমাকে আবার ভিডিও বানাতে হচ্ছে। সো এটা হচ্ছে রি রেকর্ডেড ভিডিও জিপ ফাংশনের। তো জিপ ফাংশন নিয়ে আমি আগেও কথা বলছি। আপনারা জানেন যে জিপ ফাংশন মূলত দুইটা টপিককে বা দুইটা লিস্টকে সে কম্বাইন করে বা একসাথে করে দেয়। সাপোজ আমি এখানে বললাম যে আকাশ, ফয়েস, FAISL, ফয়সাল, এবং সাগর। তো এইটা হচ্ছে আমাদের একটা নাম এবং তাদের একটা এইজ আছে। তো আমি নামের একটা লিস্ট নিলাম। এখন যদি এইজের একটা লিস্ট নিই, সাপোজ প্রত্যেকের এইজ 17, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20। সাপোজ এটা হচ্ছে তাদের এইজ। তো এখন এই দুইটাকে আমি চাইলে একসাথে লিখতে পারি ফল লুপের মাধ্যমে, তবে সেটা হচ্ছে মানে ভালো দেখায় না। ফল লুপের মাধ্যমে ওই লেখাটা আসলে প্রপার না। এটা লেখার জন্য আসলে জিপ দিয়ে লেখাটাই বেস্ট। সো আমি এখানে কি করতে পারি, আমি এখানে প্রিন্ট করতে পারি। কি প্রিন্ট করতে পারি যে জিপ, জিপ করো। এখন কি কে জিপ করবা? এ কে জিপ করো এবং এইচ কে জিপ করো। সো আমি এটা করতে পারি, এটা তেমন কোনো কিছু না, কিন্তু এখানে আমি রেজাল্ট পাবো না। আমি একটা জিপ অবজেক্ট পাবো। সো রেজাল্ট পাওয়ার জন্য আমাকে এই জিপটাকে হচ্ছে লিস্টে পরিণত করতে হবে। তো পুরোটাকে ধরে আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে দিই এবং এখানে হচ্ছে আমি লিস্ট লিখে দিই। সো লিস্ট লেখার সাথে সাথে এটা হচ্ছে একটা লিস্টে ট্রান্সফার হয়ে যাবে এবং এখন হচ্ছে আমরা প্রত্যেকটা ডাটা দেখতে পাবো। সো দেখেন এখানে আমরা আকাশ 17, ফয়সাল 15, সাগর 20, পুরো ডাটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা একটা জিপ তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখানে র্যান্ডম ভ্যালু দিয়ে দিতে পারি। সাপোজ আমরা যদি বলি যে ভাই যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে লিস্ট একে তো এটা তো আমাকে দিবাই, তার সাথে আমার আরও কিছু ভ্যালু দরকার, তুমি আমাকে সেগুলোও দিবা। তো আমি যেটা করলাম, আমি এটাকে কপি করে নিয়ে আসলাম এখানে এবং এর বললাম যে আমার আরও কিছু ভ্যালু চাই, যেমন আমি প্রত্যেকটা নাম্বারের পরে 1 2 3 বসাইতে চাই। সো আমি বললাম যে 1 2 3। হুম, এটা আমি বললাম। এরপরে আমি বললাম যে আমি প্রত্যেকটা ভ্যালুর পরে এক একটা করে কোলন বসাতে চাই। হ্যাঁ, তো এটা যখন আমি বলবো তখন আমি কোলন 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 এভাবে কোলন আমি দিয়ে দিলাম। সো রাইট নাও আমি যদি এটাকে রান করি তাহলে ওকে 1 2 3 আসে নাই। সো আমি এক কাজ করি, আমি ABC দিয়ে দিই, ABC। সো এখন যদি আমি এটাকে রান করি, ABC তো আসার কথা। ABC কমা কোলন 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 কমা এইচ। ও আচ্ছা, আমি তো জেডটাকে প্রিন্টই করিনি। দেখছেন কি অবস্থা? সো জেডটাকে প্রিন্ট না করলে কিভাবে আসবে? সো আমি এখন জেডটাকে প্রিন্ট করলাম, দেখেন। এই যে সেকেন্ড লিস্টটা, এটাকে আমি কমেন্ট করে দিই, ক্লিয়ার করে ফেলি এবং অ্যাগেন রান করি। তো দেখেন এই যে সেকেন্ড লিস্টে A: আকাশ 17, B: ফয়সাল 15, C: সাগর 20। সো এই যে টোটাল লিস্টটা প্রত্যেকটা প্রথমে একটা এ এবং একটা কোলন এটা চলে আসছে। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে আপনারা যদি দেখেন এখানে ভালো করে খেয়াল করে, তাহলে বিষয়টা একদম ইজি হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম সে এবিসি নিছে, কোলন নিছে, এবার এর ডাটা 15 17 15 20 হচ্ছে এই যে ডাটা, এবং এর ডাটা হচ্ছে আকাশ ফয়সাল সাগর প্রত্যেকটা নিছে এবং প্রত্যেকটা থেকে এক একটা ভ্যালু উঠাইছে। প্রত্যেকটা থেকে এক একটা ভ্যালু উঠায় একটা আপনার টাপল করে সেটাকে রিটার্ন করে দিছে। প্রত্যেকটা থেকে এক একটা ভ্যালু উঠায় সেটাকে টাপল করে রিটার্ন করে দিছে এবং পুরোটাকে একটা লিস্টের মধ্যে দিয়েছে এবং টোটালটা একটা নেস্টেড লিস্ট হয়ে গেছে। এবার এটা কিন্তু একটা নেস্টেড লিস্ট। সো আমরা চাইলে ফর লুপের মাধ্যমেও এই প্রোগ্রাম রান করতে পারি। ফর লুপের মাধ্যমে রান করতে গেলেও আমাদের সেই একই জিনিস করতে হবে, যেমন ফর আই ইন জি নেম না সরি এ অ্যান্ড এইচ
এবার আমরা বলতে পারি যে প্রিন্ট 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 এফ স্ট্রিং নেম হচ্ছে আই জিরো এবং এইজ হচ্ছে I1। সো এটা আমরা বলে দিতে পারি। তো এখানে I0-র মধ্যে এ আছে, এর ভ্যালু আছে, এবং I1-এর মধ্যে এইজের ভ্যালু আছে। সো এটাকে যদি রান করি, দেখেন নেম আকাশ, H17, নেম ফয়সাল, H15, নেম সাগর, H20, এটা প্রিন্ট হয়ে গেছে। তবে এটার আরও একটা ভালো পদ্ধতি আছে, যেমন I0 I1 একটু ঘিজিবিজি হয়ে যায়। সো আমরা বলতে পারি যে এটাকে কপি করে নিয়ে আসি। সো এটাকে কপি করে নিয়ে আসলাম, আমরা এখানে বলতে পারি যে আই এবং জে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে I0 এভাবে দেওয়ার দরকার নাই, প্রথমটা আই, পরেরটা হচ্ছে জে দিলেই আমি একই রেজাল্ট পাবো। সো এখন যদি আমি এটাকে রান করি, আচ্ছা ইনটা এভাবে হবে। সো এখন যদি আমি এটাকে রান করি, দেখেন সেকেন্ড যেই ভ্যালুটা আকাশ, ফয়সাল, সাগর, সে কিন্তু আমাদেরকে একই ভ্যালু রিটার্ন করছে। সে কিন্তু আমাদেরকে আগের ভ্যালুগুলো, আগের ভ্যালুটা যেভাবে সেভাবেই সেভাবেই রিটার্ন করছে। তো এই জিপের মাধ্যমে আমরা চাইলে বড় বড় ডাটা ক্যালকুলেটও করতে পারি। তো সাপোজ এটাকে হচ্ছে আমি কমেন্ট করে দিই। হ্যাঁ, তো সাপোজ আমার কাছে একটা ডাটা আছে, লাইক লাইক একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? সো প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। সো প্রোডাক্ট নাম আছে আমার কাছে, যেমন অ্যাপেল, বানানা, অরেঞ্জ, এবং আমার কাছে এদের প্রাইস আছে। প্রথমে হচ্ছে বাইয়ের যেই প্রাইসটা, BUY, অর্থাৎ এটা আমরা কত টাকা দিয়ে কিনছি, এটা একটা প্রাইস আছে। সাপোজ আমরা কিনলাম যে 275, 260 এবং 230, এই টাকা দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো কিনলাম, এবং ACL সেলস, আমরা এই প্রোডাক্টগুলো সেলস করলাম। সেলসও করলাম, দেখা গেল যে সবগুলো প্রোডাক্ট আমরা 300 টাকায় সেলস করলাম। 300 এবং 300, সবগুলো প্রোডাক্ট আমরা 300 টাকায় সেলস করলাম। তো এখন ফর লুপের মাধ্যমে আমরা দেখতে পারি যে এখানে আমাদের প্রোডাক্ট কোনটা ছিল, আমরা কত টাকা দিয়ে বাই করছি, কত টাকা দিয়ে সেল করছি, এবং আমাদের প্রফিট কত হয়েছে, পুরো জিনিসটাই আমরা ফর লুপের মাধ্যমে দেখতে পারি। তো শেখার জন্য আমাদের কি করতে হবে, ফর আই জে কে তিনটা ভ্যালু নিলাম, ইন জিপ, এর ভিতর আমরা প্রোডাক্ট, পি আর প্রোডাক্ট, বাই এবং সেল তিনটাই নিয়ে নিলাম। তো এই যে এই তিনটা নিয়ে নিলাম, এখন এই তিনটাকে আমরা ভ্যালুয়েশন করব এভাবে, আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ স্ট্রিং নেব, এবং প্রোডাক্টটাকে আই এর ভিতর সেভ করা আছে, সো প্রোডাক্টটা নিলাম। তারপর বাইটাকে জে এর ভিতর সেভ করা আছে, বা যেটাকে নিলাম, এবং সেলটাকে কে এর ভিতর সেভ করা আছে, এখন আমি সেলটাকে নিলাম। একই সাথে আমি নিলাম যে ভাই আমার প্রফিট দেখাও, PROFIT, প্রফিট দেখাও, এবং এখানে আমি যে সেল মানে কে মাইনাস জে করে দেব। তো আমার পুরো প্রোগ্রামটাই হচ্ছে এতটুকু, অর্থাৎ 2 লাইনের প্রোগ্রাম। এর ভিতর আমরা জি ফাংশন ব্যবহার করে পুরো জিনিসটাকে আমরা ক্যালকুলেট করে ফেললাম। দেখেন আমাদের প্রোডাক্ট হচ্ছে আপেল, বাই হচ্ছে 275, সেল করছি 300-তে, প্রফিট হয়েছে 25। অ্যাগেন ব্যানানা বাই করছি আপনার ব্যানানা, প্রোডাক্ট হচ্ছে আপনার ব্যানানার, বাই করছি 260-এ এবং সেল করছি 300-তে, প্রফিট হচ্ছে 40। অ্যাগেন অরেঞ্জ, প্রোডাক্ট হচ্ছে অরেঞ্জ, এবং এই যে টোটালটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন। তো সাপোজ আমাদের কাছে এর আগে বেশ কিছু ডাটা ছিল, যেমন এই একটা ডাটা আছে আমাদের কাছে, আমি এটাকেই কপি করে নিয়ে এসে, এটা হচ্ছে একটা জিপের ফাংশন। তো সাপোজ এটাকে আমি এর মধ্যে সেভ করে রাখি। এখানে কয়টা ভ্যালু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো জিপ ফাংশন যেমন জিপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তেমনি আনজিপের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় সমানভাবেই। তো আনজিপের ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এবং এর ভিতর আমাদেরকে জিপ নিতে হবে, এবং এখানে আমরা স্টার চিহ্ন দিয়ে
এটাকে নিয়ে নেব। এখন দেখেন এটা আসলে কারেক্ট না। কেন কারেক্ট না? এখানে ভ্যালু আছে কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা। এখন আপনি যদি শুধু জেড নেন তাহলে তো হবে না। তাহলে আমি কি নিলাম? বি নিলাম, সি নিলাম, ডি নিলাম। হ্যাঁ? টোটাল ৪টা ভ্যালু নিলাম। সো এখন যদি আমি সিডি প্রিন্ট করি, পিআরআই প্রিন্ট সি পিআরআইএনটি প্রিন্ট ডি পিআরআইএনটি প্রিন্ট বি, আমি ৩টা ভ্যালু প্রিন্ট করলাম। জেডটাকেও প্রিন্ট করি, প্রিন্ট জেড। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখেন যে আকাশ পাঁচাল সাগর, হ্যাঁ, 17 কোলন 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 এবিসি সবগুলো ভ্যালু কিন্তু আমরা আলাদা আলাদা পেয়ে গেলাম। আমাদের টোটাল ভ্যালু ছিল এটা, যেটা আমাদের জিপ আকারে ছিল বা নেস্টেড লিস্ট আকারে ছিল, সেটাকে আমরা জিপ তারপর একটা স্টার চিহ্ন এবং এই ভেরিয়েবলের নামটা এখানে পাস করে দিয়ে আমরা এটাকে আনজিপ করে ফেললাম। আমি আবার বলি যে এই ৪টা ভ্যালু ৪টাকে প্রতিনিধিত্ব করে। যেমন প্রথম যেটা জেড সেটা প্রথম ভ্যালু এ বি সি কে প্রতিনিধিত্ব করে, যেমনটা দেখেন আমরা যখন জেড প্রিন্ট করছি তখন এ বি সি আসছে। অ্যাগেন বি নির্দেশ করে সেকেন্ড অর্থাৎ এই কোলনগুলো। এরপর হচ্ছে সি নির্দেশ করে আপনার তৃতীয়টা আকাশ ফয়সাল সাগর, এবং ডি নির্দেশ করে আপনার চতুর্থটা, যেমন এই যে 17 15 20। এবার আমরা এটা কি বললাম? আমি বললাম ভাই তুমি জিপ করো, এক্সট্রা চিহ্ন দিয়ে বুঝলাম যে এটা একটা জিপ, তুমি এটাকে আনজিপ করো, এবং ভেরিয়েবলের নাম ছিল এ, সেই এটাকে আমরা এখানে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর এ কী করলো? এই পুরো জিপটাকে নিল, নিয়ে এটাকে আনজিপ করলো এবং প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটার মধ্যে অ্যাসাইন করে দিল। সো প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটার মধ্যে অ্যাসাইন করার পর প্রিন্ট এ অর্থাৎ এখানে প্রথমে সি এর ভিতর কি ছিল? সি হচ্ছে ৩ নম্বরে, তার মানে আকাশ ফয়সাল সাগর। এটা চলে আসে। পরেরটা হচ্ছে ডিটা ছিল আপনার ডি সবার শেষে, তার মানে শুধুমাত্র এইচগুলো যাবে। সো ডিটা এইচগুলো আসলো। এরপর হচ্ছে বি প্রিন্ট করছে, বিতে ছিল কোলন, সো কোলনগুলো আসলো। এরপর হচ্ছে জেড প্রিন্ট করছে, জেড একদম প্রথমে, জেডের ভিতর ছিল এ বি সি, সো এ বি সি এটা চলে আসলো। তো জি ফাংশন মূলত এভাবেই কাজ করে। তো গত ভিডিওটার জন্য আমি দুঃখিত, ওটার আসলে যেই এটা ছিল, মানে এডিটিং এর পর হচ্ছে ওই ওই ভিডিওটা ওরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে রি রেকর্ডেড। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।